হ্যালো বন্ধুরা, তো আজকে আমি তৈরি করে দেখাবো একটি ভাজা মশলা। তো তার জন্য এখানে আমি কী নিয়েছি দেখো। নিয়েছি গোটা ধনে, নিয়েছি গোটা জিরে, নিয়েছি গোটা মৌরি, নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, বড় এলাচ, ছোটো এলাচ, দারচিনি আর জায়ফল, জয়িত্রী। এবার একটি গ্যাসে কড়াই বসিয়ে তাতে সব গোটা মশলাগুলো দিয়ে লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট ভেজে নিতে হবে। তো ততক্ষণই ভাজতে হবে যতক্ষণ মশলা দিয়ে একটু সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে। তো যখন একটু ব্রাউন হয়ে আসবে মশলাটা, তখনই বুঝে যাচ্ছে মশলাটা হয়ে গেছে। তো এই দেখো আমার মশলাটা এখানে হয়ে গেছে। তো আমি এবার মশলাটা নামিয়ে নেব। তো মশলাটা নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। তারপরে ঠান্ডা করে নিয়ে একটি মিক্সিং জারে আমি মশলাটা ভরে নিচ্ছি। তো মিক্সিং জারে মশলাটি ভরে নিয়ে একটি ব্লেন্ড করে নিতে হবে। তো মিক্সিতে ব্লেন্ড করে নেব। তো এমনভাবে ব্লেন্ড করতে হবে যাতে মশলাটা একটু দানা দানা থাকে। তো তোমরা দেখতেই পাচ্ছ মশলাটা আমি কেমন করে ব্লেন্ড করেছি, এভাবে করতে হবে। তো তোমরা বাড়িতে একবার ট্রাই করো। তো এই মশলাটা যে কোনো রান্নায় ব্যবহার করা যায়, নিরামিষ বা আমিষ। তো মশলাটা দিলে টেস্ট দ্বিগুণ হয়ে যায়। তোমরা বাড়িতে তৈরি করে দেখো, আমাকে জানিও কেমন হয়েছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ। তৈরি হয়ে গেলো ভাজা মশলা। সকলে ভালো থেকো, দেখা হবে পরে একটি ভিডিওতে। টাটা।